কুষ্টিয়াতে সেদিন সাংবাদিকদের সম্মানার্থে মত বিনিময় সভা ছিল। আমার মাত্র 6 মিনিট সময় দিয়েছে। তাদের যে দায়িত্ব কর্তব্য, তাদের যে মর্যাদা, আমরা শুনি যে সাংবাদিকতা এটা মহান পেশা। সাংবাদিককে মানুষ এমনি পেশা বলে না, কি বলে? বলে মহান পেশা। যে মহান পেশার দায়িত্ব কি এটা বোঝাতে হবে না? আমি একটা তুলনা দিয়েছিলাম যে রাসূলুল্লাহ বার্তাবাহক ছিলেন, উনি সত্য বার্তাগুলো আল্লাহর কাছ থেকে পেতেন, সঠিকভাবে পৌঁছিয়ে দিতেন। এমনকি বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আমি কি সঠিকভাবে তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছাতে পেরেছি? সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ পৌঁছাননি, হাতে কলমে আপনি দেখিয়েছেন। তো সেই হিসাবে নবীজি সাংবাদিক না? আমরা আদর্শ নেতা হতে হলে রসুল ছাড়া অন্য কাউকে মানলে আদর্শ নেতা পাবেন? এই কথা বলেন না কেন? কেউ যদি আদর্শ স্বামী হতে চায়, সে অবশ্যই রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ আদর্শ রাজনীতিবিদ হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এক কথা বলা লাগবে। কেউ আদর্শ নানা হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ যদি আদর্শ ভাই হতে চায়, তাকে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। পৃথিবীর সব জায়গায় যদি আদর্শ হতে চান, রসুল ছাড়া অন্য কেউ নিলে আপনি আদর্শ সাংবাদিক হতে পারবেন না। আমি এই হিসাবে বলেছিলাম, কেউ যদি সাংবাদিকতার সর্বোচ্চ চূড়ায় যেতে চান, ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হে নবী আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতে, এই সংবাদগুলো পৌঁছিয়ে দিতে বিভিন্ন রকমের ঝামেলা আপনার সামনে আসে। আমি আল্লাহ লাআজরান দিয়েছি, অবশ্যই পুরস্কার দেব, গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। রাসূলুল্লাহ সত্য সংবাদ পৌঁছিয়ে দিয়ে যদি পুরস্কার পায়, কিয়ামত পর্যন্ত যারা সত্যকে সত্য বলে আঁকড়িয়ে ধরে ওগুলো যারা প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হবে, তারা কি পুরস্কার পাবে না? আমি তাদের উদ্বুদ্ধ করার জন্য এটা বলেছি। পরে আমি সরিও বলেছি যদি ভুল হয় সংবাদ শব্দটা। এরপরও আমাকে অনেক পীর সাহেব বলছে ও কাফের। আমি নাকি কাফের অলরেডি হয়ে গেছি। সম্মানিত ভাইরা, কথাবার্তা বলতে গিয়ে আমি যে পর্যন্ত যেতে চাই বোঝাতে দেয় না। এর আগেই কাটসাট করে উল্টাপাল্টা দিয়ে রং ঢং লাগিয়ে এমন ভাবে হেডিং দেয়। সাংবাদিকদের জন্য যেটা বলেছিলাম, আমি এই জন্য বলেছি যে আপনারা এরকম সাংবাদিক হবেন। আদর্শ সাংবাদিক হতে হলে রাসূলুল্লাহকে ফলো করা ছাড়া হতে পারবেন? বলেন বলেন। অথচ এই শব্দটাকে এক পীর সাহেব বলে এটা ফালতু শব্দ। সাংবাদিক একটা ফালতু শব্দ? এটা মহান শব্দ। এটা কত মানুষ জীবনের উপরে রিস্ক নিয়ে সত্য প্রকাশ করে। হ্যাঁ, সাংবাদিকতা যেভাবে করা দরকার ওই মানে হয়তো এখন অনেকে যেতে পারছে না।